আমি মনে করি নতুন সরকার এসে প্রথমেই যেটা করা উচিত একটা অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটা শ্বেতপত্র রচনা করা উচিত। কিছুদিন আগে পর্যন্ত যারা বিরোধী দলে ছিলেন তারা হয়তো খুব দ্রুত, আমি মনে করি নতুন সরকার এসে প্রথমেই যেটা করা উচিত একটা অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটা শ্বেতপত্র রচনা করা উচিত। কিছুদিন আগে পর্যন্ত যারা বিরোধী দলে ছিলেন তারা হয়তো খুব দ্রুত একটি নির্বাচনের জন্য যেতে চাইবেন। অপরদিকে যারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছেন তারা হয়তো সময় নিয়ে এই কাজটা করে তারপরে নির্বাচনে যেতে চাইবেন, অথবা অতি সাংবিধানিক ধারাবাহিকতায় এই সরকারটি গঠিত হবে এবং সেইটি যদি হয় তারপরে সিদ্ধান্ত করার বিষয় উঠবে যে এই সরকারের ম্যান্ডেট কী হবে, অর্থাৎ এটার কর্মপরিধি কী হবে। সেই কর্মপরিধি অনেকাংশে নির্দিষ্ট করবে কত সময়কালের জন্য এই সরকার কার্যকর থাকবে, বলবৎ থাকবে। এই পদ্ধতি, পরিধি এবং সময়কাল নির্ধারণ হলেই একমাত্র সম্ভব যে আপনি অন্যান্য যেই এই দায়িত্ব, সুনির্দিষ্ট দায়িত্ব গ্রহণ করার জন্য ব্যক্তিগর্ব তাহলে এটাতে অবস্থিত হবেন। তো এই সময়টা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, এই প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত না শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সরকারের পূর্ণ অবয়ব এবং তার পূর্ণাঙ্গ কর্মসূচি ইত্যাদি সম্বন্ধে আমরা স্পষ্ট হতে পারবো না। এটা হলো একটা দিক। এটার টেকনিক্যাল দিক যদি আমি বাইরে রাখি তাহলে সেটা হলো যে এর যে কর্মপরিধিটা সৃষ্টি হবে, সেই কর্মপরিধিটা সৃষ্টির ক্ষেত্রে এই মুহূর্তে একটা বড় বিষয় হলো যে যেই ছাত্র নাগরিকদের উত্থানের ফলে এই সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, যেই উত্থানের গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে, সেই সামাজিক শক্তির প্রত্যাশা, তাদের যেই আকাঙ্ক্ষা, সেটাকে তার অবজ্ঞা করার কোনো সুযোগ নাই, সেটাকে তার আনতে হবে। এইটা যেমন একদিকে সত্য, অপরদিকে আমাদের আকাঙ্ক্ষার যে উচ্চাভিলাষের যে মাত্রা, সেটা আবার অনেক ক্ষেত্রে বাস্তবতা দিয়ে আমাদের একটুখানি মধ্যস্থতার ভিতরে অনেক সময় যেতে হয়। তো দেখার বিষয় যে এই পথটা আমরা আগামী দিনে কিভাবে যাব। এটা যেমন রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গে, এটা যেমন একদিকে রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গ, সেটা আপনি নির্বাহী বিভাগ হোক, বিচার বিভাগ হোক, আমার প্রশাসনের বিভিন্ন অঙ্গ হোক, মিডিয়া, আমাদের নাগরিক সমাজের স্বাধীনতা হোক, এই সমস্ত বিষয় যেমন একদিকে আছে, আবার অন্যদিকে অনেকে মনে করতে পারে খোল নলচা বদলানোর জন্য একটি নতুন গণপরিষদ করে নতুন ধরনের সংবিধান রচনা করা দরকার, এরকমও হতে পারে। সেহেতু এই প্রত্যাশাগুলোর একটা জায়গায় একটি সেই অর্থে উচ্চাকাঙ্ক্ষায় কিন্তু বাস্তবধর্মী সম্মিলন প্রত্যাশা করবে অনেকে। সেটা কিন্তু দেখার বিষয় আগামী দিনে রাজনৈতিক সামাজিক শক্তি কিভাবে এটার প্রতি নজর দেয়। যেমন অনেক কিছুদিন আগে পর্যন্ত যারা বিরোধী দলে ছিলেন তারা হয়তো খুব দ্রুত একটি নির্বাচনের জন্য যেতে চাইবেন। অপরদিকে যারা রাষ্ট্রকে মেরামত করতে চাচ্ছেন তারা হয়তো সময় নিয়ে এই কাজটা করে তারপরে নির্বাচনে যেতে চাইবেন। এই দুটোর ভিতরে কিভাবে আমরা আগামী দিনে ভারসাম্য রক্ষা করে এগোবো সেটি দেখার বিষয়। দেখুন, অর্থনীতির কী ধরনের সমস্যা চলছে এই সম্বন্ধে আমরা সবাই সম্যকভাবে জানি। বিষয়টা হলো যে নতুন সরকার এসে কিভাবে এগোবে। আমি মনে করি নতুন সরকার এসে প্রথমেই যেটা করা উচিত একটা অর্থনীতির বর্তমান পরিস্থিতির উপর একটা শ্বেতপত্র রচনা করা উচিত। শ্বেতপত্র হলো সেরকম একটি দলিল, যেই দলিলে বর্তমান অবস্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তথ্য উপাত্তের ভিত্তিতে একটি ব্যবচ্ছেদ করতে পারে। সেই ব্যবচ্ছেদটা হলে পরেই আমি মনে করি 3 মাত্রায় এটাকে মোকাবেলা করা যায়। এক হলো সাম্প্রতিক 1 মাসে যেই ধরনের ধাক্কা এসেছে অর্থনীতিকে, সেটাকে সচল করে পুনর অবস্থায় নিয়ে যাওয়ার ব্যাপারে পদক্ষেপ। দ্বিতীয়ত হলো এই মুহূর্তে মূল্যস্ফীতি এবং অন্যান্য যে সমস্ত বৈদেশিক মুদ্রার যে সংকট চলছে সেই সমস্ত বিষয়াদিকে মোকাবেলা করা, মানে গত 1-2 বছর ধরে যে চলমান অর্থনৈতিক স্থিতিশীলতার সংকট আছে সেগুলিকে মোকাবেলা করা। আর তৃতীয়ত যে সমস্ত সংস্কার কর্মসূচি বহুদিন যাবৎ হতে পারেনি সেগুলোকে এখন নজর দেওয়া, সেটা ব্যাংক খাতের সংস্কার হোক, পুঁজিবাজারের সংস্কার হোক, কর আহরণের ব্যাপার হোক, বা আমাদের যে সরকারি ব্যয়ের কার্যকারিতার ব্যাপার হোক, স্থানীয় সরকারের কার্যকারিতার বিষয় হোক, বা আমাদের যে সামাজিক সুরক্ষা বেষ্টনী আছে তার দক্ষতার ব্যাপার হোক, সেটা হলো তৃতীয়। সেহেতু এই মুহূর্তে দরকার
একটি শ্বেতপত্র। সেই শ্বেতপত্র আমাকে এই ধাক্কা কাটিয়ে ওঠার জন্য, আমার স্থিতিশীলতা রক্ষা করার জন্য এবং কাঠামোগত সংস্কার করার জন্য 3 ধাপে আমাকে পথ দেখাবে।